আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে স্বাধীন দেশে স্বাধীনভাবে ঘুরতে চলে যাওয়ার জন্য আসছি। আর ঢাকা শহরটি পুরো অন্যরকম লাগতেছিল, মনে হচ্ছে যেন এটি আমার নতুন একটি দেশ, নতুন শহরে আমি নতুনভাবে চলাফেরা করতেছি। আর আমরা এখন যাব হচ্ছে গিয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে, আর এখান দিয়ে আমার এর পর্যন্ত যাওয়া হয়নি, যদিও নিচ দিয়ে যাওয়া হয়েছে, তবে ওভারব্রিজ দিয়ে আমি এখনো পর্যন্ত যাতায়াত করি না। সাধারণত এক্সপ্রেসওয়েতে হচ্ছে গিয়ে বাইক চলাচল নিষিদ্ধ। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এখানে টোল ভাড়া দেওয়া হতো, তো এখন স্বাধীন সেজন্য টোল ভাড়া নেওয়া হচ্ছে না। আর আপাতত 2-1 দিন এরকমই চলবে। আমরা সাইডে থামিয়ে কিছুক্ষণ কয়েকটা ছবি ভিডিও তুলে নেই। আমাদের দেখা দেখি অনেকেই দেখলাম যে যত সামনের দিকে যাচ্ছিলাম ততই লোকজন দেখতেছি বাইক নিয়ে, সবাই সবার ফ্যামিলিকে নিয়ে, কেউ কারো বন্ধু বান্ধব নিয়ে ওরাও ঘুরতে চলে আসছে। অনেক লোকজনের সমাগম হয়েছে যদিও, তবে স্বাধীন দেশ বলে কথা, সবাই এখানে স্বাধীনভাবে ঘুরতে পারতেছে, চলাফেরা করতেছে। আর কাজগুলো এখানকার এত সুন্দর হয়েছে, মানে দেখলে বলতে হবে যে উনি কাজ যে করে গেছে ভালো করেই করে গেছে। বাতাসে বাতাসে বহিছে স্বাধীনতার গ্রাণ। যদিও মনে প্রশান্তি আছে, তবে রাস্তাঘাট বা আশেপাশের জিনিসপত্রগুলোর অবস্থা খুবই বেহাল করে ফেলছে। উত্তরার থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকানপাট ভাঙচুর করছে, এছাড়া বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুর করছে। একটা কী যে অবস্থা। তারপর আমরা চলে যাই গণভবনের দিকে, আর ওইখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। আজকে আর এরকম ঢুকতে দিচ্ছে না, সেনাবাহিনী এখানে ভালো করে পাহারা দিচ্ছে। তখন আমরা দাঁড়িয়ে থেকে ওই জিনিসপত্রগুলো দেখি যে গেটের ওই পাশে রেখেছে, আর কিছু টুকিটাকি জিনিস রয়েছিল যেগুলো এখনও বাহিরের দিকে অবস্থান করছে, এগুলো নিয়ে যাবে। সব কিছু মেরামত করবে, আস্তে আস্তে একটু টাইম লাগবে। মাহেরকে নিয়ে 2-1টা সেনাবাহিনীর সাথে ছবি তুলি। আর এই স্টুডেন্ট ভাইদেরকে কি বলবো, এক কথায় জাস্ট সেলুট জানাই। ওরা এত সুন্দরভাবে ট্রাফিক রুলসগুলো পালন করছিল, জাস্ট ওয়াও। এই হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ছিল না, সামরিক জাদুঘর ছিল, আবু সাইদ সামরিক জাদুঘর। সাধারণত ফ্রাইডেতেই এত লোকজনের সমাগম দেখা যায়, যদিও আজকে ফ্রাইডে ছিল না, স্বাধীনতার পরের দিন। সবাই এসে সংসদ ভবনে ঢোকার জন্য অনেক লোকজনের ভিড় হয়েছে, যার কারণে ভাইয়ারা আধা ঘন্টা আগে থেকে বন্ধ করে দিছে। যারা ভিতরে ছিল অবস্থান করতেছে তারাও বাইরে চলে আসতে আস্তে আস্তে ওরা ক্লিন করার কাজে লাগছে সবাই মিলে। পুরো বাংলাদেশকে ওরা একটি পরিচ্ছন্ন সুন্দর পরিবেশভাবে গড়ে তুলবে। বাইরে আসার পর মাহের বলতেছিল আমি রং দিব। ও ভালো করে বুঝতে পারে না যে এটা আসলে জাতীয় পতাকা বা কি। তোর হাতে একটা জাতীয় পতাকার সাথে বিজয় 24 লিখে দেয় উনি। এটা হাতে পেয়ে মাহের অনেক বেশি খুশি হয়ে যায়, আর বারবার বলতেছিল যে জয় বাংলা। তো আমরা ভাবলাম যে না, ওদের কাজে ব্যাঘাত ঘটিয়ে আসলে কোনো লাভ নেই, ওদেরকে ওদের মতো কাজ করতে দেওয়া উচিত। এখানে তো আমাদের আর বেশিক্ষণ ডিলে করা উচিত হবে না, ওরা ওদের মতো কাজ করুক, পরে নেক্সট টাইম ইনশাল্লাহ কোনো এক সময় আসবো। তো আমরা এই বলে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা করি। আর যাওয়ার পথে ভাবলাম যে না, আসছি যখন স্বাধীন দেশ, কোথাও কোনো বাধা নেই, কোনো কিছুই নেই, তো আমরা একটু চারিদিকটা ঘোরাঘুরি করব। তো যাওয়ার সময় হচ্ছে গিয়ে আবার একটু পথিমধ্যে নেমে যাই, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্তম্ভটা ছিল, খুব সুন্দরভাবে করেছিল। যদিও এর 1 মাস আগে, হ্যাঁ মেবি 1 মাস আগে আমার এখানে আসা হয়েছিল, তখনকার এই ছবিটা ছিল, আর এখন সেই মূর্তিটা আর নেই। তো এখানে কিছুক্ষণ আমরা দাঁড়ানোর পরে কয়েকটা ছবি তুলি, ঘুরে ঘুরে দেখি। এই চত্বরটার নাম হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে শহীদ মুগ্ধ চত্বর। তো ওরা যে যুদ্ধ করছে আসলেই বোঝা যায়, যে শহীদ ভাইদের ছবি এখানে ছিল, খোদাই করা ছিল, সেই ছবিগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমরা আসার পথে সন্ধ্যা হয়ে যায়, পথিমধ্যে থেমে 300 ফিটের দিকে চলে যাই। সেখান থেকে কিছু বাঙালিয়ানা খাবার খাওয়ার জন্য চলে আসি, পিঠা আর হচ্ছে হাঁসের মাংস। কি খাইতে আসছো মাহের? মাহের পিঠা খাওয়ার জন্য আসছো? এখানে ছিল রাজহাঁসের মাংস, দেশি হাঁসের মাংস, মুরগির মাংস, বিভিন্ন আইটেম ভর্তা হয়। যদিও দেশের অবস্থা ভালো না, সেজন্য ওনারাই আজকে ভর্তা আইটেম করে নাই কয়েকদিন যাবত। সাথে ছিল চাপটি আর হচ্ছে চিতই পিঠা। মুহূর্তেই অনেক লোকজনের সমাগম পড়ে দোকানটাতে। খাওয়া শেষ হয়ে গেলে পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।